তো আগে একটা ভিডিও আপলোড করেছিলাম রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা সম্পর্কে, সেখানে কিছু কথা আমি বলতে ভুলে গেছি বা মিস্টেক হয়ে গেছে, তো বলছি এখন। তো একটু রিপিট করে নিই কী বলেছিলাম। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলছি? 1 থেকে শুরু করে ইনফিনিট অবধি, অসীম পর্যন্ত 1 থেকে স্বাভাবিক সংখ্যা। আর অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কোনগুলোকে বলছি? 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 থেকে অসীম পর্যন্ত, এগুলো সব হোল নাম্বার। পূর্ণ সংখ্যা যে কোনগুলো বলছি 0 থেকে বড় এবং 0 থেকে ছোট, সেগুলোকে আমরা কি বলছি? পূর্ণ সংখ্যা বলছি বা ইন্টিজার্স বলছি। তারপর সমস্ত পূর্ণ সংখ্যাকে আবার কি সংখ্যা বলছি? মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাগুলি কি? 1-এর 2, 1-এর 3, 4-এর 5, 8-এর 9, -3/7, যেগুলোকে p/q আকারে প্রকাশ করা হয়। এখানে p এবং q অবশ্যই কি সংখ্যা হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউটা নট ইকুয়াল টু 0 হবে। p q অবশ্যই কি সংখ্যা হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে, তবেই সেটাকে আমরা মূলত সংখ্যা বলছি। আর যেটা বলতে ভুলে গেছিলাম, ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা, যেরকম √2, √3, √5, পাই, এগুলো হচ্ছে কি সংখ্যা? ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। এখানে ছকটা করার আসল কারণ হচ্ছে, এখানে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা কি সংখ্যা বলছি? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বলছি, কিন্তু সমস্ত হোল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়। সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। আবার সমস্ত হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আবার সমস্ত পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হচ্ছে মূলদ সংখ্যা। আবার সমস্ত মূলদ সংখ্যা হচ্ছে কি? ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। বাট উল্টোটা হবে না, সমস্ত অমূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, সমস্ত মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, সমস্ত পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, বা সমস্ত অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা নয়, আবার সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যাও নয়, আবার সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যাও নয়, আবার সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। বুঝতে পারলে? এগুলো হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো